দাদু ভাই দিদি ভাই কেমন আছো? প্রচন্ড রোদ বেরিয়ে গেছে আজকে। আজ খুব একটা সকালবেলা চান করতে পারলাম না, কাজ ছিল। এই যে তুলসী পাতা তুলছি, ফুল তুলেছি, পুজো করবো। ধরবো নি, আমি ধরিনি। বলছে না 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 আমি ধরবো নি। কি দেখছিস জানালায়? ভাই তোমাকে শিয়াল ডাকে, পালিয়ে যাচ্ছি আমি, পালিয়ে যাচ্ছি, তুমি ধরে থাকো। পালাচ্ছি আমি, পালিয়ে যাচ্ছি। নেই 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 নেই, দেখছে, দেখো ভাবছে কি করবো। কোথায় লাগলো বলো, কোথায় লাগলো বলো। আচ্ছা মারি তো এইটা নিয়ে টানা ছেড়া, এইটা নিয়ে। কালকে একটা কেক নিয়ে এসেছি, তো সেইটা নিয়ে দুজনে মিলে চুপটি করে বসো। বাবা এটা কি জিনিস? দাঁড়া বাবা, একটু দাঁড়া। মানে একদম এগ ফ্লেভার বাবা, সত্যি বলছি এটা এগ আছে। অনু ওতে এগ আছে। পজ নয়, আমি খুলেছি, ক্যামেরাটা অন করেছি। আরে এটা এগ নেই গো, আমি দেখেছি দোকানে, দেখেই কিনেছি। আমি এটা খাবো না, আমি এটা জিউকে খেতে দেব না। আর ও ওরকম করছে, তুমি ওটা লুকিয়ে দাও। গজু আপনারা বলুন তো এটাতে এগ আছে কিনা, কমেন্টে উত্তর দিবেন। কারণ দেখুন আমি কিন্তু উপকরণগুলো পড়লাম। জিগি জিগি জিগি, এই তো লেখা আছে ডু নট কেক, এখানে লেখা আছে যে এগ নেই। সত্যি বলছি এগ আছে। ওটা তো খেতে খাওয়া গেল নি, আমি এত কষ্ট করে কিনে আনলাম দোকান থেকে। তো তুমি এখন কি খাচ্ছ? পান। আর ওখানে হোমওয়ার্ক থেকে আমার জন্য একটা পান। আর ও কি খাচ্ছে? ও পান খাচ্ছে, আর ওর বাবাও পান খাচ্ছে। আমরা আজকে এখন মুড়ি ঘাটটা করে মিষ্টি পান খাচ্ছি। কি কিনেছো বললে? কি ওটা? এটা আমিও বন্ধুদের কাছে জানতে চাইছি, এটা কি বলুন তো, এটা কিভাবে ইউজ করে। ডে 3 এটা আমি কিনে এনেছি, এটা মাখছি তো সকালে আর রাত্রে শোবার সময় 2 থেকে 3 ড্রপ মাখতে হয়। আপনারা কেউ ইউজ করেছেন কি? যদি ইউজ করে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করবেন। এই সম্পর্কে আমার একদম অজানা। নিয়ে চলে এসেছি, ভালো লেগেছে। দামটাও খুব একটা কম নয়, এটার দাম আছে 249 টাকা। টোনার তো না, টোনার তো না, টোনার নয়, সিরাম। সিরাম। আপনারা কেউ ইউজ করেছেন এটা? এটার সম্পর্কে একটু জানাবেন। পূজা গেছে স্কুল গজুকে আনতে, আর এরপর পূজা, গজু আর জিউর মধ্যে যুদ্ধ হবে। আসুক, গজু আসুক। আর জিউ স্কুল যায়নি, কারণ জিউ আজকে খুব ঘুমাচ্ছিল। জিউকে তুলতে গিয়েছিলাম, জিউ বলছে আমার হোমওয়ার্ক হয়নি, আমি যাব না। কারণ সবাই বলে সানডে ছুটির দিন, সেটা মানলাম, কিন্তু সানডেতে জিউর একটু বেশি চাপ। ওর একটা পোয়েম আছে সানডে বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই সানডেটা কি কবি খুব ভালোভাবে বলেছেন। অ্যাকচুয়ালি ও মনে করে যে সানডেটা আমার জন্য নয়, তার জন্য ও মন্ডেটাকে সানডে বানিয়ে নিয়েছে। হ্যাঁ যাই। এই দিদুন এসছে। উফ, দেখো তোমাকে ছেড়ে দিয়ে ছুট। টাটা, চলে যাও। এই যে মেজবৌদির মা এসেছিল, আসলে দুর্গাপুর গেল ডাক্তার দেখাতে, তাই যাচ্ছে দিশা দিশা আই হসপিটাল। হ্যাঁ, মায়ের চোখে ইঞ্জেকশন চলছে। মা এই জন্য যাবার মানে পথে আমার সঙ্গে দেখা করে গেল। আর বাবা বাড়িতে একা আছে, জাস্ট আমি এখনই পৌঁছাচ্ছি। আমি আর বাবা আজকে একসাথে খাওয়া দাওয়া করবো, থাকবো ভালো মন্দ। কোল্ড ড্রিঙ্কস আছে ফ্রিজে প্রচুর, আজকে আমি আর বাবা জমিয়ে খাবো। আর এদেরকে সকলকে রেখে দিয়ে যাবো। এদেরকে সকলকে, যে লোভে স্কুল বন্ধ করেছে, আজকে আমি আর আমার বাবা আর আমার চন্ট, আমরা কিন্তু খুব সুন্দরভাবে কোল্ড ড্রিঙ্কস খাবো। চলো। এটা কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি খাচ্ছ? পান খাচ্ছি। পান খাচ্ছি। জল ধরে রাখতে এই জন্যই বারণ করি, ঠাকুমার কঠিন উৎপাত। জল ধরে যদি রাখা হয়, ঠাকুমা শুধু বাসন নিয়ে বসে যায়। আমি একটা
সাবান আনছি, আমি সাবান এনে আমি আর চন্ট চান করব। আগে চন্টকে স্নান করাবো, দিয়ে স্নান করিয়ে আমরা যাব বাবার বাড়ি কি খেতে। কেমন করে খাবে? সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিলাম, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে, আর এদিকে দেখতে পাচ্ছেন সজনে ডাঁটা আর আলু। অনেকদিন পর সজনে ডাঁটা হচ্ছে, তাই সজনে ডাঁটা বেশ টমেটো দিয়ে লাল লাল করে ঝোল হবে। প্রথমে ডাঁটা আর আলুটাকে অল্প নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন, গোটা জিরে, হিং দিয়ে বেশ ভালো করে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চেরি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ঝোলের স্বাদ অপূর্ব হয়। তারপরে দিয়ে দিলাম টমেটো দিলেই এই ঝোলটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। টমেটোগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আদার মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর রেড মিট সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে জল দিয়ে গুলিয়ে টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে যাবে পুরো, তার মধ্যে দিয়ে দিলাম বেশ ভালো করে জল দিয়ে বেশ কয়েকবার কষিয়ে নিয়ে দিয়ে ডাঁটা আর আলু দিয়ে দিলাম। ব্যাস ঝোল ফুটে গেলে হয়ে গেল ঝোল। দাদু ভাই দিদি ভাই যে পাশের বাড়িতে মুসুর ডাল চাষ করেছিল আমাদেরকে দিয়েছে। এই কোটা ডাল তো করেও হবে না, আর আমাদের বাড়িতে জাঁতা নাই, লোকের বাড়িতে জাঁতা আনতে যেতে হবে। যাইনি, দুটো শিলে গুঁড়া করে ডাল হবে। কিরে কি হচ্ছে এখন? আমি চান করাচ্ছি। সাবান মাখছো? আমরা সাবান মাখি, গণদীপ সাবান খাই। গলাদীপ সাবান খাচ্ছ না মাখছো? সাবান মাখতে বিরাট ফুর্তি, আর তেল যদি মাখাই ও আর এখানে দাঁড়াবে না। কেমন করে খাবে সাবান? তো মাখছো এরকম করে? যাচ্ছি, দাঁড়াও। জাঁতা ভাঙলে ভালো হতো, যখন এই যে শাল হয়ে যাচ্ছে এগুলো মুড়ি দিয়ে খাওয়া যাবে। মুরগি খাওয়াবে, ডালটা তুলে ডালের খোলাগুলো তুলে দেবো আমি। ডাল যখন হবে তখন চারধারে ডালের খোলাগুলো লেগে থাকবে, খুন্তি করে তুলে দেবো। পরে হবে, বেশি তুলে দিলে কে বেশি করে রান্না করে দেবে। টাটা। পূজা আসছি, জিউকে দেখবেন। আমি না আসতে পারলে ঠিক করে স্কুল পাঠিয়ে দিবেন। আজকে তো মাছ কিনেছে, একবারেই ছোট ছোট মাছ। তো নদীর মাছ, কাকাই নদীর মাছ দেখে কিনেছে। বলছে এখনো বাঁচেনি, অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকক্ষণ কিনেছে। তো আমি থাকিনি, গজুকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। দেখি মাছ জানেন এটা কিন্তু আমি ইয়া করতে পারবো না, সেই সাপের মাছ বাজে দেখতে। বাবা খাবে তার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো এরকম ছোট ছোট মাছ, এগুলো গজুর হয়ে যাবে, এগুলো আমরা খাবো। আর যা রোদ গরম, আর আমি গজুকে নিয়েই ব্যস্ত ছিলাম। তো গজুকে দিতে গেছিলাম, আবার আনতে গেছি। 10টা 15 ছুটি, তাহলে একটু আগেই বেরাতে হয়েছে। আর ঘরে তো টমেটো থাকেনি, সেই জন্য বাজার গিয়েছিলাম, আবার টমেটো কিনেছি। তারপর ওদের স্কুল দিয়ে গেছি। আর গজুও আবার আস্তে আস্তে এত জ্বালাচ্ছে, শুধু কাঁদছে, সাইকেলে নড়াচড়া করছে কিনা। আর চকলেটটা আমার হাত লেগে পড়ে গেছে, আর আমি তো খেয়ালই করিনি। আর তখন তো স্কুলে প্রচুর ভিড়, সবাই বের হচ্ছে, ওই জন্য আবার গোটা রাস্তা কেঁদে 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 এসেছে। তো ঘরে আবার একটা চকলেট ছিল, সেটাই ওর জেম্মা দিল। আর নিচে তো ওই যে চুনো মাছের ঝাল করেছে। তো এইদিকে গজু খেতেও বসে পড়েছে। গজুর জন্য আবার আলাদা করে ডিম ভাজা হয়েছে কেন? গজু কি মাছ খাবে নি? না, তাহলে ওটা কি আছে পাতে? কে খাচ্ছে? খায়নি।